সাধারণ কিছু খাবারও মাঝে মাঝে এত বেশি অসাধারণ হয়ে ওঠে যে ভাত খেতে বসলে মনে হয় শুধু এই আইটেম দিয়েই পেট ভরে ভাত খেয়ে উঠে যাই। আজকে আমি রান্না করছি সরিষার তেলে পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের কচি ডাঁটা সরিষার তেলে এভাবে রান্না করলে খেতে কী যে মজা, যা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে যখন সফট হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়েও ভালো করে ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নায় আহামরি মশলাপাতি ব্যবহার করতে হয় না। সামান্য একটু হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি মাছের মাথা। মাছের মাথাটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। মিনিট খানিক পরে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পানি। পানিগুলো দিয়ে এবার মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে মাছের মাথাটাকে কষিয়ে নিব। আর মাঝে অবশ্যই 2-1 বার উল্টিয়ে দিতে হবে। কষানো হয়ে গেলে মাছের মাথাটা ঝোল থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে মাছের মাথাটা ঝোলের মধ্যে থাকলে তরকারিটা বেশি কাটা কাটা হয়ে যাবে। তবে আপনাদের যদি কাটা কাটা খেতে কোনো সমস্যা না হয় তাহলে মাছের মাথাটা এই পর্যায়ে রেখে দিতে পারেন। আমি উঠিয়ে নিচ্ছি। এখন ঝোলগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুঁই শাকের কিছু কচি ডাঁটা। বর্ষার সিজনে প্রচুর কচি পুঁই শাকের ডাঁটা পাওয়া যায়। সেই ডাঁটাগুলোই আমি কেটে বেছে দিয়ে দিয়েছি। আর ডাঁটার সাথে সামান্য কিছু শাক ও আলু রয়েছে। এখন এই ঝোলের মধ্যে ডাঁটা ও আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। ডাঁটার ভিতর থেকে পর্যাপ্ত পরিমাণের পানি বের হয়েছে আর এই পানির মধ্যেই ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডাঁটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডাল। এখানে আমি হাফ কাপ মসুর ডাল আগেই সিদ্ধ করে রেখেছিলাম। সেই ডালগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ডাঁটাগুলোর মধ্যে বাটি ধুয়ে হাফ কাপের মতো পানিও অ্যাড করেছি। দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচের ফালি ও উঠিয়ে রাখা সেই মাছের মাথাটা। আলতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব ডাঁটাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ডাঁটাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম ঝোল ঝোল অবস্থায় আমি ডাঁটাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই ডাঁটাগুলো যখন ঠান্ডা হবে তখন এই ঝোলটা আরও ঘন হয়ে যাবে, তখন দেখতে আরও মাখো মাখো লাগবে। এইভাবে সরিষার তেলে মসুর ডাল দিয়ে পুঁই শাকের ডাঁটাটা রান্না করলে খেতে অসাধারণ হয়। যারা কখনো এইভাবে পুঁই শাকের ডাঁটাটা ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন। আর ডাঁটাগুলো যেন অবশ্যই কচি হয় সেই দিকে লক্ষ্য রাখবেন।